ধুকে ধুকে তাদের এই বুলেটের আঘাতে ধুকে আজ মুসলমানরা শিশুরা তারা এরকম মৃত্যুবরণ করতেছে। তারা যারা অসুস্থ তারা আশ্রয়ের জন্য যখন হাসপাতালের বেডে রয়েছে, সেখানেও এই ইসরায়েলরা তারা এরকম তাদের উপরে বোমা নিক্ষেপ করে তাদেরকে শহীদ করতেছে। কিসের কারণে এত দুঃসাহস এই মুর্দা ইহুদিরা এত দুঃসাহস পালো কিসের কারণে? আমরা এই জিহাদকে ছেড়ে দেওয়ার কারণে, সেই সোনালী ইতিহাস 1400 বছরের ইতিহাসকে ছেড়ে দেওয়ার কারণে জিহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছিলেন মুসলমানের উপরে। এই জিহাদকে ছেড়ে দেওয়ার কারণে আজ ইহুদি খ্রিস্টানরা এরকম আমাদের উপরে অন্যায়ভাবে অত্যাচার করতেছে, জুলুম করতেছে, নির্যাতন করতেছে। আমাদের মা বোনদেরকে ইজ্জত লুণ্ঠন করে আমাদেরকে পথে এরকম ছেড়ে দিয়েছে। কিসের কারণে? জিহাদকে তরক করার কারণে। মুহতারাম হাজিরিন, আমরা যদি ওইরকমভাবে 1400 বছরের ইতিহাসকে আবার লালন করি অর্থাৎ জিহাদ সংগ্রাম করি, তাহলে এই মুর্দা ইহুদি খ্রিস্টান তারা পালাতে বাধ্য হবে। আমরা সেই ওমরের মতো যদি হুঙ্কার দিতে পারি, হযরত বিলাল হাবশির মতো যদি ইসলামের জন্য জীবন দিতে পারি, সংগ্রাম করতে পারি, তাহলে এই ইহুদি খ্রিস্টানরা তারা পালাতে বাধ্য হবে। সুতরাং মুহতারাম হাজিরিন, ইসলামকে বিজয় করার জন্য হযরত খাব্বাব ও খুবাইবের মতো, হযরত আম্মার ও ইয়াসিরের মতো, হযরত সুমাইয়া ও বিলালের মতো জীবন দেওয়ার সময় হতে পারে। জেল হতে পারে, জুলুম হতে পারে, নির্যাতন হতে পারে, নিপীড়ন হতে পারে, শহীদ হতে পারে। সুতরাং আমরা মুসলিম জাতি আমরা ঘরে বসে রাখতে বাধ্য নয়। আমরা হলো বাগের হুঙ্কার দিয়ে রাজপথে জিহাদ করব, সংগ্রাম করব। মুসলিম জাতি সবসময় বুক ফুলিয়ে যেরকমভাবে সাহাবায়ে কিরাম বদর কায়েম করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده. وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. محترم حاضرين, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলমানের উপরে জিহাদকে ফরজ করেছেন। জিহাদ হলো, এটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো জিহাদ করা, সংগ্রাম করা, সর্বোত্তম চেষ্টা করা। ইসলামে পরিভাষায় জিহাদ বলা হয় সর্বস্তরে ইসলামকে বুলন্দ করার জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে সংগ্রাম করাকেই জিহাদ বলে। মুসলিম শরীফের ভিতরে আসছে, যে ব্যক্তি মৃত্যুবরণ করল কিন্তু জিহাদ করল না অথবা জিহাদের তামান্না অন্তরে রাখলো না, তাহলে সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করল। জিহাদ প্রথমত দুই প্রকার। এক নম্বর জাহেরি তথা প্রকাশ্য জিহাদ করা, দুই নম্বর হলো বাতিনি তথা অপ্রকাশ্য জিহাদ করা। জাহেরি প্রকাশ্য জিহাদ করা সর্বত্রে ইসলামকে বিজয় করার জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে, ইসলামের দুশমনের বিরুদ্ধে সংগ্রাম করাকেই জিহাদ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা জিহাদ করো যেভাবে জিহাদ করার দরকার। দ্বিতীয়ত বাতিনি জিহাদ, অপ্রকাশ্যে জিহাদ করা। মানুষের সবথেকে কঠিন দুশমন হলো নফসে শয়তান। এই নফসে শয়তান মানুষদেরকে গুনাহের প্রতি ধাবিত করে, তাদেরকে পথভ্রষ্ট করে। তাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র বুখারী শরীফের ভিতরে বর্ণনা রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহ, প্রকৃত মুজাহিদ হলো যে নিজের অন্তরের সাথে জিহাদ করে। জিহাদের বিধিবিধান, জিহাদ কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজে আইন করেছেন, কখনো জিহাদ ফরজে কিফায়া হয়। তবে স্বাভাবিক অবস্থায় জিহাদ হলো ফরজে কিফায়া। সমাজের কোনো মানুষ যদি জিহাদের কিছু সংখ্যক মানুষ জিহাদ করে, তাহলে সকলের উপরে এই দায়িত্ব আদায় হয়ে যাবে। তবে ইমাম তথা মুসলিম নেতা যদি আমির জিহাদের সর্বোত্তম ঘোষণা করে, তখন সমস্ত মুসলমানের উপর জিহাদ করা ফরজে আইন হয়ে যায়। তখন যারা তালিমের লাইনে রয়েছে, যারা তাসাউফের লাইনে রয়েছে, যারা দাওয়াত ও তাবলীগের লাইনে রয়েছে, সর্বস্তরের মানুষ তখন সব আমলকে বাদ দিয়ে একমাত্র জিহাদ করা তখন সমস্ত মুসলমানের উপর ফরজ আইন হয়ে যায়। মুহতারাম হাজিরিন, জিহাদ ফরজ
এটা শুধু কোরআনের দ্বারা বর্ণিত নয়, বরং হাদিসে অসংখ্য হাদিসে রয়েছে। কোরআনে পাকের ভিতরে 500 অধিক আয়াত জিহাদ সম্পর্কে রয়েছে। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জিন্দেগি 10 বছরের জিন্দেগির ভিতরে তিনি 100টা জিহাদ পরিচালনা করেছেন। তার ভিতরে তিনি স্বয়ং নিজে 27টি জিহাদের সেনাপতি ছিলেন। এই জিহাদকে অবজ্ঞা করে এবং জিহাদকে অস্বীকার করে, তাহলে সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। কারণ কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলেই কাফের হয়ে যায়, অথচ এই কোরআনের 500 আয়াত দ্বারা এই জিহাদটা ফরজ, এটা সাবেত। মুহতারাম হাজিরিন, অনেকে এই তুকমা দিয়ে থাকে জিহাদ হলো সন্ত্রাস। আসলে জিহাদ কোনো সন্ত্রাস নয়, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জিন্দেগিতে 10 বছর তিনি কাফের মুশরিকদের বিরুদ্ধে সশরীরে তিনি সংগ্রাম জিহাদ করেছেন। আমরা ইতিহাস সাক্ষী যে জিহাদটা কোনো সন্ত্রাস নয়, বরং জিহাদ হল রহমত। কারণ আমরা দেখলে জানতে পারি, আয়ামে জাহিলিয়াতের যুগে, যেই বর্বরতার যুগে, যেই যুগ এখান থেকে 400 বছর আগের যুগ, সেই যুগ আর কখনো আসবে না। এমন যুগ, যেই যুগে মারামারি, হানাহানি, মানুষের মাল ইজ্জতের কোনো হেফাজত ছিল না। মানুষ সামান্য খুঁটি কাটার জিনিসের জন্য তারা বছরকে বছর, যুগকে যুগ তারা এরকম যুদ্ধ সংগ্রাম অন্যায়ভাবে করত। সেই আয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং তিনি মদিনার জিন্দেগিতে 10 বছর একটানা তিনি সংগ্রাম করলেন, জিহাদ করলেন, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সোনালী যুগ দান করলেন, যাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। তাই তো সুদূর স্পেন থেকে একজন যুবতী মহিলা মদিনায় আগমন করলেন। এমন কোনো যুবক খারাপ নজরে তার দিকে তাকানোর মতো দুঃসাহস দেখাতে পারেনি। কিসের কারণে? এই জিহাদ বিগ্রহ করার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সোনালী যুগ দান করছেন, যেই যুগ ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এবং ইতিহাস সাক্ষী। যেই যুগে কোনো মারামারি, হানাহানি এবং যুদ্ধ বিগ্রহ অন্যায়ভাবে ছিল না। মুহতারাম হাজিরিন, অনেকে এই তুকমা দিয়ে থাকে যে 1400 বছরের জিহাদ আর বর্তমান নাই। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ হলো কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। সুতরাং এই জিহাদ এটা হলো 1400 বছরের আগের নবুয়তি জিহাদ। সুতরাং জিহাদ এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এখন এই জিহাদকে ছেড়ে দেওয়ার ভয়াবহতা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইযা তারাকতুমুজ জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুযুল্লাহ, যখন তোমরা জিহাদকে ছেড়ে দিবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে লাঞ্ছনা, অবদস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিন চাপিয়ে দেবেন। আজ আফসোসের সাথে বলতে হয়, আজ মুসলিম বিশ্বে, আজ আমরা 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আজ মুসলমানদের মান ইজ্জতের কোনো, আবরুরের কোনো হেফাজত নাই। আজ মুসলমানদের ঘর বাড়ি এবং মসজিদগুলো বুলডোর দ্বারা মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। আজ মুসলিম জাতির লাঞ্ছিত, অবদস্থ হতে হচ্ছে। শুধু তাই না, মুসলিম জাতির নারীর ইজ্জতের কোনো হেফাজত হচ্ছে না। আজ মুসলিম শিশুদেরকে লাকড়ির ন্যায় আগুনের ভিতরে নিক্ষেপ করা হচ্ছে। কিসের কারণে? একমাত্র এই জিহাদকে তরক করার কারণে, এই জিহাদকে ছেড়ে দেওয়ার কারণে। আজ আমরা এই জিহাদকে ছেড়ে দিয়েছি, তাই তো কুখ্যাত ইসরায়েল ফিলিস্তিনের উপরে অন্যায়ভাবে মুসলমানদেরকে নিপীড়নভাবে, অন্যায়ভাবে জুলুম অত্যাচার করতেছে। তারা নিয়মিত তাদের উপরে বোমা মেরে, তারা পারমাণবিক বোমা মেরে তাদেরকে ধ্বংস করতেছে। আজ শিশুরা ধুকে তাদের এই বুলেটের আঘাতে আজ মুসলমানরা, শিশুরা তারা এরকম মৃত্যুবরণ করতেছে। যারা অসুস্থ, তারা আশ্রয়ের জন্য যখন হাসপাতালের বেডে রয়েছে, সেখানেও এই ইসরায়েলরা তারা এরকম তাদের উপরে বোমা নিক্ষেপ করে তাদেরকে শহীদ করতেছে। কিসের কারণে এত দুঃসাহস? এই মুর্দা ইহুদিরা এত দুঃসাহস পাওয়া কিসের কারণে? আমরা এই জিহাদকে ছেড়ে দেওয়ার কারণে। সেই সোনালী
ইতিহাস 1400 বছরের ইতিহাসকে ছেড়ে দেওয়ার কারণে জিহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছিলেন মুসলমানের উপরে। এই জিহাদকে ছেড়ে দেওয়ার কারণে আজ ইহুদি খ্রিস্টানরা এরকম আমাদের উপরে অন্যায়ভাবে অত্যাচার করতেছে, জুলুম করতেছে, নির্যাতন করতেছে, আমাদের মা বোনদেরকে ইজ্জত লুণ্ঠন করে আমাদেরকে পথে এরকম ছেড়ে দিয়েছে। কিসের কারণে? জিহাদকে তরক কারণে। মুহতারাম হাজিরিন, আমরা যদি ওরকমভাবে 1400 বছরের ইতিহাসকে আবার লালন করি, অর্থাৎ জিহাদ সংগ্রাম করি, তাহলে এই মুর্দা ইহুদি খ্রিস্টান তারা পালাতে বাধ্য হবে। আমরা সেই ওমরের মতো যদি হুঙ্কার দিতে পারি, হযরত বিলাল হাবশির মতো যদি ইসলামের জন্য জীবন দিতে পারি, সংগ্রাম করতে পারি, তাহলে এই ইহুদি খ্রিস্টানরা তারা পালাতে বাধ্য হবে। সুতরাং মুহতারাম হাজিরিন, ইসলামকে বিজয় করার জন্য হযরত খাব্বাব ও খুবাইবের মতো, হযরত আম্মার ও ইয়াসিরের মতো, হযরত সুমাইয়া ও বিলালের মতো জীবন দেওয়ার সময় হতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে, নির্যাতন হতে পারে, নিপীড়ন হতে পারে, শহীদ হতে পারে। সুতরাং আমরা মুসলিম জাতি, আমরা ঘরে বসে রাখতে বাধ্য নয়। আমরা হলো পাকের হুঙ্কার দিয়ে রাজপথে জিহাদ করব, সংগ্রাম করব। মুসলিম জাতি সবসময় বুক ফুলিয়ে যেরকমভাবে সাহাবায়ে কিরাম বদর কায়েম করেছেন, উহুদ কায়েম করেছেন, খন্দক কায়েম করেছেন, তারা সামান্য সংখ্যক মুসলিম জাতি ছিল, কিন্তু তাদের ভিতরে ইমানি চেতনা ছিল। তারা ইমানি চেতনাকে সামনে অগ্রসর হয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে সংগ্রাম করছে, জিহাদ করেছে। তাই তো তারা মুসলিম জাতি বুক ফুলিয়ে পুরা বিশ্বে ইসলামকে বিজয় করেছে। আজ যদি আমরা সেই 1400 বছরের ইতিহাসকে আমরা লালন করি, আজও পুরা বিশ্বে 200 কোটি মুসলমান যদি জিহাদ করি, সংগ্রাম করি, তাহলে আজ ইহুদি খ্রিস্টানরা তারা বিড়ালের মতো পালাতে বাধ্য হবে। কারণ মুসলিম জাতি জিহাদ করে শহীদ হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আর ইহুদি খ্রিস্টানরা জিহাদ করে জীবন বাঁচানোর জন্য। মুর্দা আর যারা জীবন বাঁচায় তারা মুর্দা, তারা কখনো বিজয় হতে পারে না। সুতরাং আমরা জিহাদ করি শহীদ হওয়ার জন্য। জিহাদি তামান্না নিয়ে আমরা যখন বুক ফুলিয়ে যখন ইহুদি খ্রিস্টানদের সাথে যখন জিহাদ করব, তারা পালাতে বাধ্য হবে। মুসলিম জাতি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে এরকম মাথা উঁচু করে দাঁড়াবে। পুরো বিশ্বে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, আসুন হাতে হাত রেখে মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়ে আমরা জিহাদের স্পিরিট নিয়ে সম্মুখপনে অগ্রসর হই। আজ আফসোসের সাথে বলতে হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, কুল্লু মুসলিম কাজাসিন ওয়াহিদ। একজন মুসলমান আরেক মুসলমানের ভাই, সমস্ত মুসলমান হলো এক অঙ্গের নাই। অথচ আমরা বাংলাদেশি মুসলমান, আফসোসের সাথে বলতে হয়, আজ আমাদের পার্শ্ববর্তী ফিলিস্তিন, তারা এরকম ধুকে ইহুদি খ্রিস্টানরা তাদেরকে নির্মমভাবে হত্যা করতেছে, শহীদ করতেছে, কিন্তু আমাদের ভিতরে কোনো জ্বালা প্রণা স্পৃহা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সমস্ত মুসলমান হলো এক অঙ্গের ন্যায়। সুতরাং আমার কোনো অঙ্গে যদি ফোড়া হয়, তাহলে সমস্ত অঙ্গ অনুভব করে। আজ ইহুদি খ্রিস্টানরা আমার ভাইকে, আমার বোনকে, আমার সন্তানকে তারা এরকমভাবে অন্যায়ভাবে তারা এরকম অন্যায়ভাবে হত্যা করতেছে। অথচ আমি মুসলিম হয়ে একটু তাদের দুঃখে হচ্ছি না, তাদের অসহায়ত্ব হচ্ছি না, তাদের করন্দরে আমি কন্দরণ করতেছি না। আমি কিসের মুসলমান? আমি কিসের ভ্রাতৃত্বের অধিকারী? এই দোস্ত বুজুর্গ, তাই আসুন ফিলিস্তিনিদের পাশে দাঁড়াই, তাদের জন্য অন্তত দোয়া করি। আজ যদি আমরা ফিলিস্তিনিকে ভুলে যাই, তাহলে এমন একদিন সময় আসবে, মুসলমান জেনে রাখো, আজ বাংলাদেশে অনেক শান্তিভাবে তুমি জীবনযাপন করতেছো। আজ যদি ফিলিস্তিনের কান্নায় কান্নাবরণ না করো, ফিলিস্তিনি অসহায়দের পাশে না দাঁড়াও, তাহলে এমন একদিন সময় আসবে, ফিলিস্তিনি যেরকম করুণ অবস্থা, বাংলাদেশের মুসলমানদের ওই রকম করুণ অবস্থা হবে। সুতরাং সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। তাদের বিরুদ্ধে সশরীরে যুদ্ধ করতে হবে। যদি আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি, তাহলে ইহুদি খ্রিস্টান পালাতে বাধ্য হবে। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর আমরা বাংলাদেশে যুদ্ধ করব কিভাবে? বাংলাদেশে তো যুদ্ধ করা ফরজ নয়।
সুতরাং আমি আপনাদেরকে বলবো, যুদ্ধ করা লাগবে না, অন্তত ফিলিস্তিনি মুসলিমদের সাথে, মুসলিমদের কাছে তাদের পাশে দাঁড়ান। কিভাবে দাঁড়াবেন? 5 ওয়াক্ত নামাজে তাদের জন্য দোয়া করুন। হে আল্লাহ, আপনি মুসলিম বিশ্বকে আপনি আপনার হেফাজতে তাদেরকে দান করুন এবং ইসরায়েলকে সমূলে উৎখাত করে ধ্বংস করে দিন, এবং আর্থিকভাবেও আমরা তাদের পাশে দাঁড়াই। যে এমন বাংলাদেশে কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যদি থাকে, সেখানে টাকা দিলে সরাসরি ফিলিস্তিনিদের সাহায্য নিয়োজিত দেবেন, সেখানে তাদের সহযোগিতার জন্য পেশ করা হবে। এমন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আমরা টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করি। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই 1400 বছরের সোনালী ইতিহাসকে লালন করে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে সংগ্রাম করার, জিহাদ করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।